জ্যোতিষী বিভিন্ন জায়গায় ওদের কি বলে? অ্যাস্ট্রোলজার, তাই না? কি বলে? জ্যোতিষী, যাদের কাছে গিয়ে হাত দেখাইয়া তারপরে পাথর ইত্যাদি আনে, মনে করে পাথর লাগাইলে তার ভাগ্যের পরিবর্তন হবে। এরকম একজন জ্যোতিষী বসে আছে। সকাল 9টার সময় এক বৃদ্ধ তার সামনে দিয়ে যাচ্ছে। জ্যোতিষী বলছে, বাবাজি একটু দাঁড়া। কেন দাঁড়াবো? একটু দাঁড়া। দাঁড়ালো। আমি আপনার হাতটা একটু দেখতে চাই। কেন? আমি আপনার হাত থেকে দেখবো ওতে কোনো বিপদ আছে নাকি। যদি বিপদ থাকে তো কি হবে? থাকলে পরে আপনার কোনো চিন্তা নাই, আমার বাক্স ভরা মাদলি আছে, মাদলি লাগাই দেব, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে। মাত্র 2 টাকা আমারে দিবেন, অথবা 5 টাকা দিবেন। আচ্ছা, আমার আগাম বিপদ তুমি দূর করে দিবে? বলে হ্যাঁ, ওরকম তাবিজ আমার মাদলি ভরা, আমার সুটকেস। বুড়ো হাতের বাজার করা ব্যাগটারে রাইখা ঠাস করে একটা চড় লাগাই দিয়েছে জ্যোতিষীর গালে। জ্যোতিষী বললেন, চাচা মিয়া, আমি আপনার একটা ভালো কথা কইলাম আর আপনি আমার চড় মারলেন। আমিও এরকম একটা জবাব আপনারই দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ আপনি আমার বাপের বয়সী, এই জন্য দিলাম না। তা আপনি আমার মারলেন কেন? কই মারি নাই তো, আমি তো টেস্ট করছি। কি কয় মারি নাই? আমার গাল এখনো চলে আর আপনি কই মারেন নাই। বলছে, দেখো আমি একটু টেস্ট করলাম। তুমি বলেছো যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা সেটা তুমি দেখলে। আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার মাদলিতে, তোমার সুটকেসে আছে। তা বাবাজি, সকালবেলায় নিজের হাতটা দেখে গুনে আসো নাই? 9:45 সময় বিরাশায় বসান আর একটা থাপ্পড় খাবা। এতগুলি তাবিজ সুটকেস ভরা, তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন? প্রমাণ হলো মানুষ ভবিষ্যতের কোনো জ্ঞান মানুষের কাছে নাই। সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই, আইন তৈরি করার কোন ক্ষমতা তার কাছে থাকা উচিত নয়। আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা? লা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চূড়ান্ত অধিকার কেবলমাত্র কার? তার পরিচিতি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে আছে। সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেন। সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত? মাশাআল্লাহ, সবাই জানেন, সবাই বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইছি। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? সিংহাসন। সিংহাসন, ক্ষমতা, পাওয়া। এটা ফু দিলেই হলো না। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ে একবার করে আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে, বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো ওয়াজ একটা শুনে আসছি, আর না শুনলে হবে। শুধু আয়াতুল কুরসি পড়বো আর কিছু করবো না, কিয়ামতের দিন জান্নাতে চলে যাব। না ভাই, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া যদি আপনি কাম না করেন, আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না। ঈদের বোনাস দেওয়া হয়, ঈদের বোনাস দেওয়া হয় না? বোনাস পায় কারা? যারা শ্রমিক, যারা এমপ্লয়ি, তারাই বোনাস পায়। আমার মতো মানুষ, মাওলানা আবুল কালাম আজাদের মতো মানুষ, মাওলানা সেবাতুল্লাহ সাহেব, যারা এখানে কোন মিল কল কারখানায় চাকরি করেন না, এই জাতীয় লোক, ওনারা গিয়ে যদি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম আদম যে জুট মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন, ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে, ঠিক কিনা? তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে? যারা চাকরি করে তাদের দেব। সুতরাং বোনাস যেমন যারা এমপ্লয়, তারা যেমন তাদেরকে যেমন বোনাস দেওয়া হয়, আয়াতুল কুরসি বলে বুকে ফু দিলে বেহেশতে তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহর গোলামি করে। কথা বুঝে আসছে কিনা? এখন এটা এমন আয়াত যা পড়ে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে। কারণটা কি? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে গলা ছেড়ে দিয়ে।
শাসনকর্তা নাই, তিনি চিরঞ্জীব, তিনি চির জাগ্রত, তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার কোনো ক্লান্তি নাই, ক্লান্তি শান্তি অবসাদ, তন্দ্রা আসা জিমটি আসা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমে তন্দ্রায় তাকে ক্লান্ত করে না, কখনো তিনি ঘুমান না। তিনি তো আমাদের মতো নন, তিনি কোন সৃষ্টির মতো নন। লাইসা কামিসলিহি শাই, আর সমকক্ষ কেউ নাই। ওই যে সেদিন পড়েছিলাম, আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে তার কথা এভাবে ব্যক্ত করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণয়নের ক্ষমতা তার, আর তিনি আইনের কিতাব দিয়েছেন যার নাম কোরআন শরীফ। এই কিতাবের নাম কি? এটার নাম সংবিধান। এটার নাম কি? যতগুলি সরকার এ পর্যন্ত ক্ষমতা এলো, প্রত্যেকটি সরকার আল্লাহর এই কোরআনের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহর আইন অমান্য করেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিভাবে নাফরমানি করলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। ব্যবসা কি? ব্যবসা কি? আর সুদ কি? হারাম। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো আর লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনগণের জন্য সুদ হালাল করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের খেলাফ হলো না? সুদের মধ্যে কয়টা গুনাহ? 70টি গুনাহ। সুদের মধ্যে 70টি গুনাহ। তার 70 গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ঘৃণা করে না? নিজের মা বিবাহ করা 70 গুনাহ। চিল্লায় কোন, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আহা, পার্লামেন্টে মদ, জুয়া, সুদ এর বিরুদ্ধে আমি বিল উত্থাপন করেছিলাম। মাঝে মধ্যে পার্লামেন্টে আমার কান্না পায়, একা একা কাঁদতে থাকি, চোখের থেকে পানি আসে। আহারে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম, একটা লোক নাই সমর্থন করার। আজকে যদি 151 জন লোক থাকতো পার্লামেন্টে, ওই পার্লামেন্টেই এদেশে 1000 বছর ধরে পীর সাহেবরা ওয়াজ করছেন, মওলানা সাহেবরা তাফসীর করছেন। আপনারা আমারে বলেন, সুদ, মদ, জেনা, ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? বিশ্বাস করুন, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ হতে থাকে, পীর মুরিদি হতে থাকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হবে না, হবে না। আপনারা মনে করবেন না যে আমি পীর মুরিদির বিরুদ্ধে কথা বলছি। কথাটা ভালো করে বোঝেন। পীর মুরিদি যারা করেন, আমার কোনো শত্রুতা নাই তাদের সাথে। আমার বাপও পীর ছিলেন, আমার চাচাও পীর ছিলেন, ফুরফুরা সিলসিলার পীর ছিলেন তারা। সুতরাং পীর মুরিদির সাথে আমার কোনো সংঘর্ষ নাই। যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করেন, পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন, বেদাত আর শিরক চালু করেন, ওদের বিরুদ্ধে আমি কথা বলি। ঠিক কিনা বল? পীর সাহেবদের ওয়াজে, মওলানা সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে, কিন্তু অ্যাজ এ হোল দেশের থেকে সুদ বন্ধ হবে? হবে না। তাফসিরের মাধ্যমে কেউ জেনা ছাড়তে পারে, কোন মহিলা পর্দায় থাকতে পারে, কোন লোক সততাপূর্ণ ব্যবসা করতে পারে, কিন্তু সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার অ্যাজ এ হোল বন্ধ
হবে না। ওয়াজ করেই যদি এগুলি বন্ধ হইতো, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আল্লাহর দুনিয়ার আছে? তিনি ওয়াজ করতেন আর বন্ধ হয়ে যেত। তা কি হয়েছে? হয় নাই। রাসূলুল্লাহ ক্ষমতায় গিয়েছেন, পাওয়ারে গিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, আইন করে সুদকে দেশ থেকে নির্মূল করে দিয়েছেন। পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায়। সুদ ঘুষ জেনা ব্যভিচারের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম। আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল, অন্তত 6 মাস হয়ে গেল। কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না। আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না, অথচ আমরাই পারতাম এই সংসদে এমন লোক পাঠাইতে যারা সুদকে মায়ের সাথে জিনা করার মতো ঘৃণা করে। আমরা ব্যর্থ হয়েছি, তেমন লোক পাঠাতে পারি নাই বলে আইনের রূপ নেয়নি। ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করলেন। কথাটি ঠিক কিনা? কথাটি ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় এলো, বেশ্যালয়গুলি, প্রসকোয়ার্টারগুলিকে লাইসেন্স দিয়ে জনগণের জন্য জিনা করা হালাল করে দিল। আমি কি বাড়িয়ে বলছি না ঠিক বলছি? অথচ যদি ইসলামী গভর্নমেন্ট হতো, সমস্ত প্রসকোয়ার্টার বন্ধ করে দেওয়া হতো। আপনি বলবেন প্রসকোয়ার্টার বন্ধ করে দিলে ওরা খাবে কি? কোনো অসুবিধা নাই। ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাহলে আমরা কি করব শুনাই। ইসলামী গভর্নমেন্ট হলে সমস্ত বেশ্যালয় বন্ধ করে দেওয়া হবে, সমস্ত পতিতাগুলিকে উজু করাইয়া, গোসল করাইয়া, তওবা পড়াইয়া, গার্মেন্টস ফ্যাক্টরি বেশি করে বানাইয়া সেখানে চাকরি দেওয়া হবে। আর ওদের সাথে যে সব পুরুষের খাতির ছিল, খোঁজ নিয়ে ধরে ধরে আনিয়া তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সমস্যা বাড়বে না কমবে? কমে যাবে। সরকারগুলি আল্লাহর সাথে নাফরমানি করছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এ কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মদ এবং জুয়া শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? এই মদ আর জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? দেয় কিনা? আমার হোটেল সোনারগাঁয়, হোটেল শেরাটনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই? আভিজাত্যপূর্ণ এলাকাগুলিতে মদের কারবার আছে কি নাই? মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কিনা? তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহর সাথে নাফরমানি করছে, বেয়াদবি করছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুমিনরা যদি ক্ষমতায় যায়, কারা? কথার জবাব দিতে হবে, কারা? আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারা 4খানা কাজ করবে। কয়খান কাজ? প্রথম কাজ করবে, ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজও বাংলাদেশের সরকার এই দায়িত্ব পালন করতে পারেন কিনা? মাঝখানে একটা কথা আমি বলি, আমি বিশ্বাস করি না যে জামাত ইসলামী কেবলমাত্র দেশে ইসলাম কায়েম করতে পারবে আর কেউ পারবে না, আর কারো করার ক্ষমতা নাই। আমি তা বিশ্বাস করি না। বরং আমি মনে করি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, পার্লামেন্টে ঘোষণা করুক ধর্মনিরপেক্ষ মতবাদ মানি না। যেমন তারা সমাজতন্ত্রের অর্থনীতি বর্জন করেছেন, করেন নাই? সমাজতন্ত্রের অর্থনীতি তাদের একটা পিলার ছিল, তাদের একটা মূল নীতি ছিল। সেই নীতি ওনারা বর্জন করেছেন না? ওটাকে বর্জন করে মুক্তবাজার অর্থনীতি তারা গ্রহণ করেছেন। আজকে তারা পার্লামেন্টে, আগামীকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হবে, যদি সাহস থাকে তাহলে ওনারা বলুন ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফরি মতবাদকে আমরা পরিত্যাগ করলাম। পার্লামেন্ট কোরআনের আইন দিয়ে চলবে, রাসূলুল্লাহর বিধান, কোরআনের আইন দিয়ে দেশ চলবে। এই কথা যদি আওয়ামী লীগ ঘোষণা করে, আমি ওয়াদা করছি আমাদের সমস্ত শক্তি দিয়ে এই সরকারকে সহযোগিতা করব।
বিদ্বেষ নাই, হিংসা নাই, ক্ষোভ নাই, রয়েছে দরদ। আপনারা ভুল পথে যাচ্ছেন, এই ভুল পথ থেকে ফিরাবার জন্য কোরআন শরীফ হচ্ছে সঠিক রাস্তা। মুমিন ব্যক্তিরা যদি ক্ষমতায় যান, আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করবে। প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী, বলবেন জোহরের আজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট, পুলিশের দপ্তর, বিডিআরের দপ্তর, বঙ্গভবন, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য। জোহরের নামাজ জামাতে আদায় করবে, নাস্তা বা দুপুরের খাবার খাবে, তারপরে আবার 1:30 থেকে বা 2টা থেকে অফিস আবার চালু হবে। এটা করলে খারাপ হইতো না ভালো হইতো? আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইতো। এখন তো যেখানে হাত দেন সেই জায়গা শেষ। আর তখন আল্লাহ বরকত দিব। কে বরকত দিবে? ওয়াদা কার? ওই শুনুন, আমার আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই ওয়াদা কার? আকাশ জমিনের বরকতের সব দরজা খুলে দেব। কত খাবি? সারা পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তিনি দেন। কে দেন? বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন, খাওয়ার বুঝি তোমার কাছে চাইবে? গত বছর বাম্পার ফলন হলো। পার্লামেন্টে এক মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন, আমরা সার দিছি, বীজ দিছি, হ্যান করছি, ত্যান করছি, যার কারণে বাম্পার ফলন হয়েছে। আমি আমার বক্তৃতায় দাঁড়িয়ে বললাম, মোটেই নয়। এই বাম্পার ফলনের পেছনে সরকারের কোনো কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমি কি গল্প করি আপনাদের সাথে? আমি কার কথা শোনাই? আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। গত বছর বাম্পার ফসলে, বাম্পার ফলনে শুকরিয়া আদায় করো নাই, এবার 30 লক্ষ টন খাদ্যশস্য ঘাটতি হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া আদায় করো, মাথা নিচু করো, সেজদা দাও আল্লাহরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, প্রথম কাজ হলো নামাজ। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে, ওই বিশ্ববিদ্যালয় চোর ডাকাত গুন্ডা বদমাশ পয়দা হইতে পারবে? পারবে? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবেন, তার অফিসের সিপাহীরা তার পেছনে নামাজ পড়বেন, দারোগার পেছনে তার পুলিশেরা নামাজ পড়বেন, এসপির পেছনে তার অফিসের লোকেরা নামাজ পড়বে। বা জামাত মাসের পর মাস, বছরের পর বছর। বুকে হাত দিয়া কর, এমন পুলিশের পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে না। আমেরিকান বিশেষজ্ঞরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে। অফুরন্ত নিয়ামত, সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ রয়েছে, কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র। এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন। মুনাফিকি করলে তুমি সিকিম হবা, ভুটান হবা, ভারতের করদ রাজ্যে ভারতের গোলামে পরিণত হবে, স্বাধীনতা টিকবে না। সুতরাং জাতিকে, দেশবাসীকে বলতে চাই, সরকারকে বলতে চাই, ক্ষমতায় যদি থাকতে চান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যদি রক্ষা করতে চান, ভারতকে ভয় করবেন না, ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিনকে। কারে ভয় করবেন? আল্লাহ পাক বলছেন,
ক্ষমতায় যায় প্রথম কাজ হলো নামাজ আদায় করবে। আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে, আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়ে দেব। সৌদি আরবের আছে নাকি? কি আছে? শুধু বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। কিন্তু আল্লাহর হুকুম মানে, কোরআনের আইন মানে, তাওহীদ বোঝে, শিরক থেকে বেঁচেছে বলে রাসূলুল্লাহর কদম মোবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি উঠায় দিয়েছেন। লিকুইড গোল্ড, পেট্রোল আল্লাহ দান করেছেন। আমাদের কিছু দেয় নাই, আমাদের দিয়েছেন। আগেই বলেছি শুরুতে, আমার দেশে সব আছে, বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ। কি নাই আমার? আমার রয়েছে বৃক্ষ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মানব সম্পদ, সব আছে। নাই শুধু অভাব কি, ক্রাইসিস কি, নাইটা কি, শূন্যটা কি? শূন্য হচ্ছে সৎ নেতৃত্বের অভাব। যদি সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব থাকতো, আমার যা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ শক্তিশালী দেশে পরিণত হয়ে যেতে পারতাম, ঠিক কিনা? সুতরাং নামাজ, এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের। ইসলামী সরকারের 2 নম্বরের কাজ হলো যাকাতকে আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। আমার দেশের গভর্নমেন্টও যাকাত আদায় করে। সুবিধাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেছেন মুমিন সরকার 4টা কাজ করবে। কয়টা কাজ? ওটা 4টার 1 নম্বর বাদ দিয়েছেন, 2 নম্বর, 3 নম্বর বাদ, 3 নম্বর, 4 নম্বর বাদ দিয়েছেন। মাঝখান থেকে যাকাতে কিছু পয়সা পাওয়া যায়, এইটা উঠানোর চেষ্টা করেছেন। মনে রাখবেন, যেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না, যে সরকার ভালো কাজের আদেশ দেয় না, যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না, যাকাত আদায় করার অধিকার তার নাই। সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে। সেজন্য কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? এই কোরআন হলো সেই কোরআন। আমার নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পল্টন ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে রাসূলের হাদিস শোনাই, প্রাণ খুলে কান খুলে শুনুন। আমার নবী বলেন, কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আপনার নেতা বক্তৃতা করতে আসে, না আছে কোরআন, না আছে হাদিস, সব নিজেদের মন গড়া কথা, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে। যেই ডাক শুরু হয় দুনিয়া থেকে, আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরদাউসে গিয়ে। আখরাজাহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস এটি। সুতরাং ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা? জোরে বলেন, কোনটা? এই ইসলামের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আর ওই সমস্ত নেতাদের কথা মানা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। সেই সব নেতাদের আইন মেনো না, সেই সব নেতাদের কথা শুনো না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, সংশোধনের কাজ করে না, ওদের হুকুম মেনো না। এসব নেতাদের আনুগত্য করো না। নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছেন? সুতরাং আইন মানতে হবে আল্লাহর, আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য শান্তি যদি পেতে চাই, তাহলে রব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানব রচিত মতবাদ শেষ হয়ে যায়, আর আল্লাহর আইন কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো। এই লড়াই করতে প্রস্তুত আছেন? যদি এই লড়াই না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায়।
আর আমার আইন পুরোপুরি কায়েম না হয়, যদি এই লড়াই না করো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি এই লড়াই অংশগ্রহণ না করো তাহলে বড় রকমের বিপর্যয়, বিপদ, মুসিবত, ক্ষুধা, দারিদ্র এগুলির প্রতীক্ষায় দিন গুনতে থাকো। আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো, না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব? কোনটা? এবার শুনুন, মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে না। মানুষের তৈরি করা মতবাদ মানা যাবে? আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, গতকালও বলেছি পুঁজিবাদ কার তৈরি? আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সমাজবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? ধর্মনিরপেক্ষ মতবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? এবার শুনুন আল্লাহ কি বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে, ফালান ইউকবালা মিনহু, ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে, ফালান কখনোই আমি তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা? হামান, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, দ্বীন প্রতিষ্ঠিত যদি হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে, সমৃদ্ধি আসবে, মানুষ সুখ পাবে, শান্তি পাবে। কি বলেন, পাবে না? যেহেতু আইনটা কার? আইনটা কার? সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, আমি মাঝখানে দেখি দুই একজন হাঁটেন, এটা কিন্তু ঠিক না। গতকালও বলেছি, বিশেষ পেশাব পায়খানার বেগ না হলে মাহফিলের ভিতর দিয়ে হাঁটার মতো বেয়াদবি কেউ করবেন না। মারাত্মক বেয়াদবি। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে হেঁটে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। বন্ধুগণ, আল্লাহর দেওয়া বিধান কায়েম হলে পরে শান্তি আসবে। সাহাবায়ে কেরাম যখন অত্যাচারিত হচ্ছিল মক্কা জীবনে, হুজুরের মক্কি জিন্দেগিতে যখন মারা হচ্ছিল, বুখারীর হাদিস শুনুন, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের পাশে। আমি তার কাছে গিয়ে বললাম, হে রাসূল, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না? সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে। অপরাধ কি? অপরাধ আর কিছু না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো এই, পরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনের আইন তারা প্রতিষ্ঠিত করতে চায়, এটাই অপরাধ। তাদেরকে গ্রেফতার করেছে। ফায়ুখাযুর রাজুলু, ওই লোকগুলিকে ধরেছে। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে তার জন্য গর্ত খনন করেছে। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তারে কোমর পর্যন্ত গেট দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত এনেছে। ফায়ুদাউ আলা রাসিহি, এরপর করাত তারা মাথার উপরে রেখেছে। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া মাথার উপরে, জীবিত মানুষের মাথার উপরে করাত দিয়ে কেটে কেটে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। এই চূড়ান্ত কষ্ট দেওয়ার পরেও আল্লাহ দ্বীন থেকে তাদেরকে এক চুল সরায় দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে
জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র অত্যাচার শুরু হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমার ভাইরা বসুন, আমার নবীজি বলছেন ওয়াল্লাহি লা ইউতাম্মান্না আল্লাহ হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিব মিন সানা ইলা হাযরামাউত। আমার নবী বলেন, ও সাহাবী শোনো। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি বলছেন, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, সুবহানাল্লাহ, আমার নবীজি কসম করছেন, আমি আমার আল্লাহর নামে শপথ করি, শোনো, এমন এক সময় আসবে যখন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না। এ ওয়াদা কার? আমার রাসূলের ওয়াদা। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হত্যার ভয়, ধর্ষণের ভয়, লাঞ্ছনার ভয়, প্রতারণার ভয় থাকবে না। ও সাহাবীরা, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, এত তাড়াহুড়া করো না, মার খাও, অত্যাচারিত হও, এরপরে সময় আসবে। সত্যি সময় এসে গেল, সত্যি সময় এসে গেল, দিন প্রতিষ্ঠা হয়ে গেল, নবীজি মদিনায় হিজরত করলেন, ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হলো, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। এবার শুনুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন নবীজির শেষ জামানায়, মদিনার শেষ জিন্দেগিতে আল্লাহ পাক শোনালেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জানেন এই সূরা? পড়েন আমার সাথে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু জিকির করেন মহব্বতের সাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে না মজা লাগে? আওয়াজ এত আস্তে আসে কেন? লক্ষ লক্ষ জনতা জবান ছেড়ে দিন, মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আমার, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে, বিজয় আসবে, তখন তুমি দেখবা, কি দেখবা? লোকেরা দেখবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লোকেরা দেখতে পাবে, দলে দলে লোক তুমি দেখতে পাবা, দলে দলে লোক, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন কি? ইসলাম। দ্বীন কি? ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে। যে সব কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে, হুজুরের সাথে বিরোধিতা করতো, আহারে হুজুরে মারছে, তারা মানে নাই, মানে নাই। তায়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ
আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই। তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রসুলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রসুলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। আমি তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও। আমার রসুলকে মারছিল যে রাস্তাটায়, ওই রাস্তাটা আমার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারল তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটালো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটালো। তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্দা কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের গোষ্ঠী সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তা বলবো না। আমি তো পৃথিবীর মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই। আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আরে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কাটে ফেলাই দিত, টের পাইতো না। এমন মানুষের গায়ে কেমনে পাথর মারল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া, ক্ষুধার্ত নবী 1 গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই, রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি আমার চোখের সামনে। হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই।
হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। খাদিজারে রাসূলুল্লাহ তো ভালোবাসতেন। 40 বছরের বিগত যৌবনা প্রৌঢ়া বিধবা মহিলাকে বিয়ে করেছিলেন, আর তার 25 বছরের ভরা যুবক রাসূলুল্লাহ হযরতে রাসূল খাদিজা বেঁচে থাকাকালীন আর একটা মেয়ে লোক বিবাহ করেন নাই। হযরত খাদিজা রাসূলুল্লাহ বসে আছেন হেরা পাহাড়ের গুহায়। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে। আমি হেরা পাহাড়ে উঠেছি, খুব কষ্ট হয়েছে আমার উঠতে। হেরা পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়েছে, অনেক উঁচা পাহাড়। যে গুহায় রাসূলুল্লাহ ওহী নাযিল করেছেন ওই গুহার ভিতরে ঢুকে আমার কিন্তু রাসূলুল্লাহর কথা মনে আসা স্বাভাবিক ছিল, কিন্তু তা আসে নাই। আমার প্রথমেই মনে আসলো রাসূলুল্লাহ পুরুষ মানুষ, ওনার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা খাদিজা কি কষ্ট করে প্রত্যেকটা দিন কাফেরদের চোখ এড়ায় রাসূলের জন্য খাবার এই পাহাড়ের উপরে পৌঁছে দিয়েছে। আমি মা খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়ায় কাঁদছি, দোয়া করেছি। হযরতে জিবরাইল বলছেন, হে রাসূল, আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা আসলে খাদিজাকে বলবেন, আল্লাহ পাক আজকে আমার মাধ্যমে হযরত খাদিজাকে সালাম জানিয়েছে। হযরত খাদিজা যখন রাসূলের কাছে পৌঁছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তোমার জন্য আজকে একটা দারুণ সংবাদ আছে। বলে কি? আজকে জিবরাইল কেবলমাত্র উঠে চলে গেলেন। হযরতে জিবরাইল বলে গেলেন, খাদিজা তোমার জন্য আল্লাহ পাক সালাম জানিয়েছেন। হযরত খাদিজা টুকরে কেঁদে উঠলেন, বললেন, হে রাসূল, আল্লাহ আমার সালাম বলেছেন, আমার নারী জন্ম সার্থক হয়ে গিয়েছে। কিন্তু হে রাসূল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো তা জানি না। আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর সালামটা, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে জবাব দিলে হয় আপনি দিয়ে দিয়েন। আজ খাদিজা নাই, আজ আবু তালেব নাই, সাথী সঙ্গীরা হুজুরের সঙ্গে দিনের বেলায় দেখা করতে পারে না। শত্রু কর্তৃক পরিবেষ্টিত পাহাড়িয়া অঞ্চল, তায়েফের শীর্ষ পাহাড়ে বসে রাসূলুল্লাহ ক্ষত বিক্ষত শরীর নিয়ে হাত তুলেছেন, বলতেছেন, হে আকাশের মালিক, আমার রব, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা না জেনে না বুঝে আমার শরীর থেকে যে রক্ত ফেললো, আল্লাহ তুমি দয়া করে এদের উপরে, তুমি রাগ করে এদের উপরে গজব দিও না, এদের উপরে গজব নাযিল করো না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শোনায় দিলেন, পরবর্তী সময়ে নবীজিকে শোনায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি আমার तमाम সৃষ্টি জগতের জন্য আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ। কপালের মধ্যে কাফেরদের অস্ত্র দিয়ে শিরস্ত্রাণ ভেঙে গিয়ে লোহার টুকরা কপালের ভিতরে প্রবিষ্ট হয়েছে। কপালের থেকে লোহার টুকরা বের করা হলো, দাঁত দিয়া মুখ দিয়া রক্ত ঝরছে, চেহারা দিয়ে রক্ত ঝরছে। আহারে নবী, রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি, যিনি কোনদিন কোন মানুষকে ব্যথা দেন নাই, কষ্ট দেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 10টি বছর খেদমত করলাম রাসূলুল্লাহ, একটা দিন আমাকে ধমক দেন নাই, রাগ করে কথা বলেন নাই। সেই মানুষের মুখ দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত ঝরছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে দেখুন, রাসূলুল্লাহ নিজের হাত মোবারক কপাল দিয়া চেহারা দিয়া ঘুরাইয়া নিয়া তাকায় দেখে টাটকা রক্ত। রাসূলুল্লাহ বলছেন, আরে যেই জাতি তার রাসূলের রক্ত দিয়া চেহারা লাল বানাইয়া দিল, এই জাতির কল্যাণ কি করে হবে?
আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার রব, আমার কওম বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কাফেরেরা বোঝে নাই, সেই জন্য বাধা দিছিল। কিন্তু যখন দিন প্রতিষ্ঠা হয়ে গেল, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কায়েম হয়ে গেল, বেকার সমস্যার সমাধান হয়ে গেল, শ্রমিকরা শ্রমের মর্যাদা পেল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেল, নারীরা তারা রাস্তা দিয়ে যেতে পারলো, কোনো বাধা নাই, বিপত্তি নাই, সতীত্ব বিনষ্ট হয় না, বেকার ভাতা দেওয়া শুরু হয়ে গেল, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল। কাফেরেরা মনে করলো, আরে এই মানুষটার সাথে খামখাই বিরোধিতা করেছি। তারা এসে রাসূলুল্লাহর মদিনার জীবনের শেষ দিকে আশেপাশে একটাও কাফের ছিল না, সবাই পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দিন যখন প্রতিষ্ঠিত হবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে। আজ ইসলামের পথে না আসতে পারে, সেজন্য শুরু হয়েছে শিরক, ঠিক কিনা বলেন? শুরু হয়েছে বিদআত, বানানো হয়েছে শিখা চিরন্তন। শিখা কি কোনোদিন চিরন্তন হয়? বাংলা ভাষার জন্য এত মহব্বত, কিন্তু বাংলা বোঝো না তোমরা। চিরন্তন, ইউনিভার্সাল, চিরন্তন, শাশ্বত কেবলমাত্র আল্লাহ। ওই শিখা বৃষ্টির পানিতে একদিন নিভে গিয়ে প্রমাণ করেছে আমি চিরন্তন নই। সুতরাং ইসলামী শাসন না আসা পর্যন্ত এ ধরনের শিরক এর অনুষ্ঠান বয়কট করুন। সমস্ত শিরকের অনুষ্ঠানকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। শিরক আর বিদআতের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহর। আল্লাহ পাক বলেন, এই কাফেরেরা বলে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের মৃত্যু এখানেই, জীবন এখানেই মৃত্যু। কালের আবর্তন ছাড়া আমাদের কিছুই হয় না, আমাদের কিছুই ধ্বংস হয় না। আমরা এখানেই জন্মাই, এখানেই মরে যাই, মাটির সাথে মিশে যাই, আমাদের সঙ্গে আমাদের এই জীবনই শেষ। বিরক্ত করবেন না, আমরা এখানেই জন্মগ্রহণ করি আর এখানেই শেষ হয়ে যায়। এটা কাফেরদের প্রশ্ন। প্রশ্ন কার? নামটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু হুমায়ুন আহমদকে বলি নাই, নাট্যশিল্পী নাট্যকার হুমায়ুন আহমদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ডক্টর হুমায়ুন আজাদ, আমার বিশ্বাস তার বইয়ের নাম। এই বইতে তিনি প্রশ্ন তুলেছেন, বাঘের পেটে চলে গেলে, মানুষ পুড়ে ছাই হয়ে গেলে কেমনে পরকাল হবে? এটা মিথ্যে কথা, নিরর্থক, এটা বিশ্বাস করা ঠিক নয়। এই প্রশ্ন হলো কাফেরদের প্রশ্নের। প্রশ্ন কার? এই যে দেখেন, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, কাফেরেরা প্রশ্ন করে, তারা বলে আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা নাকি মরে যাব, তারপরে আমরা নাকি মাটির সাথে মিশে যাব, এরপরে আমাদেরকে উঠানো হবে, যালিকা রাজউম বাঈদ, এরপর আমাদেরকে উঠানো হবে। এই কথাও কি বিশ্বাসযোগ্য? এ কারা বলতো? ওয়াকালু আইযা কুননা ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। যখন মাংস গলে গিয়ে আমাদের হাড় গোড়গুলি পচে যাবে এবং আমরা যখন মাটির সাথে মিশে যাব, তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে। এই বলে কাফেরেরা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করত। ওরা বলতো, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর কে আমাদের জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেছেন, নবী বলো, কুল ইউহইয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বলে দাও, এসব তিনি জিন্দা করবেন,
যিনি কোন রকমের মডেল ছাড়া তোমাকে প্রথম সৃষ্টি করেছেন, সেই খোদা আবার তোমাকে জিন্দা করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমার সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? আমি আজ, প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদেরকে ঘর সামলাবার জন্য সতর্ক করে দিচ্ছি। ঘর সামলান, আপনার ছেলেকে আপনার মেয়েকে সামলান। ঘরে কিন্তু ডাকাত ঢুকেছে। ঘরে কি ঢুকেছে? ডাকাত ঢুকেছে। ঘর সামলান। ইতিহাসের মাধ্যমে, বইপত্রের মাধ্যমে পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে আপনার কলিজার টুকরা সন্তানগুলিকে কাফের বানাবার ব্যবস্থা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? ইসলাম। জীবন ব্যবস্থা কোনটা? ইসলাম। ইসলাম নারীর অধিকার দিয়েছে। ওরা বলে নারীর অধিকার দেয় নাই। নারীর অধিকার কে দিল? জোরে কর। নারী অধিকার ইসলাম দিল। কিভাবে দিল? মহারানার টাকা দিয়ে দিল। প্রথমেই দিল মহারানার টাকা। কি দিল? মহারানার টাকা দেওয়া কি সুন্নাত না নফল? ফরজ। এই ফরজ আজকাল আদায় করা হয় না। বড় লোকেরা বিবাহ মজলিসে মহারানা বাঁধে 7,77,777 টাকা 77 পয়সা। বড় রকমের একটা অঙ্ক লিখে দিল, আদায় করে না 4 পয়সা। অন্যদিকে কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায় করে। করে কিনা কন? সত্য কিনা? মহারানা দেওয়া ফরজ, যৌতুক আদায় করা হারাম। আমার দেশে যৌতুক এক মহামারীর মতো রোগে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? এ যৌতুক এক সামাজিক অপরাধ। যৌতুক হারাম। শুয়ারের মাংস খাওয়া কি? শুয়ারের মাংস খাওয়া কি? কন্যা পক্ষের কাছ থেকে কিছু চাইয়া দাবি করে নেওয়া হারাম। আপনারা এটা নিবেন? আজকের মাহফিলে যত ছেলের পিতারা এসেছেন, আচ্ছা এই ওয়াদাটা কি করতে পারবেন যে অন্তত আমার ছেলের বিয়ের সময় আমি এই যৌতুকের এই হারাম কুত্তার মাংস আমি খাবো না? আগে শোনেন না, আগে শোনেন, আগে শোনেন। এই ওয়াদা করবেন না? মনে মনে ভাবলেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন? ওয়াদা করতে পারবেন কিনা? তাহলে শুধুমাত্র পুত্র সন্তানের পিতারা হাত উঁচু করে দেখান, যৌতুক নেবেন না। ওই বাচ্চা তুমি হাত উঠেছো কেন? ছেলের বাপ, ছেলের বাপ। আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? হাত নামান। এবার মাহফিলের তরুণ, যুবক, কিশোর, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে তো করাই লাগবে নাকি গো? আচ্ছা, বিবাহ করার সময় বিবাহ করবে, লেখাপড়া শিক্ষা করো, চাকরি করো। বেকার অবস্থায় বিয়ে করিয়া সংসারের বোঝা বাড়াইও না। লেখাপড়া শেখো, বিয়ের বয়স হোক, চাকরি করো, তারপরে বিয়ে করবা। নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে, সুন্দর সুন্দর শাড়ি পরাইয়া বউরে ভালোবাসার সিংহাসনে বসাইয়া বাড়িতে নিয়ে আসবে। কোনোদিন তার বাপ মাকে খোটা দিবে না, এটা পেলাম না, সেটা পেলাম না। তোমার শ্বশুর তোমারে যদি একটা খাট দেন, আলহামদুলিল্লাহ। না দেয়, আলহামদুলিল্লাহ। ঘড়ি একটা দেয়, চুমা দিয়ে হাতে লাগাই দিও। শেরওয়ানি দেয়, আলহামদুলিল্লাহ। কিছুদিনও না, আলহামদুলিল্লাহ। তুমি তো পুরুষ। যারা বিয়ে করবা এখানে আমার সামনে যে যুবকরা বসা, তারা কি পুরুষ নাকি গো? পুরুষ না? তা তোমরা ঠিক পাও না? তোমরা কি পুরুষ? হ্যাঁ, এরকমই বলতে হবে, পুরুষের মতো ঠাস করে জবাব দিতে হবে। তুমি পুরুষ। একটা কন্যা যাকে তুমি বিয়ে করবা, তার বাপের কাছ থেকে খাট না হইলে শুইতে পারবা না। তুমি কি ছোট লোকের বাচ্চা? তুমি পুরুষ। তোমার শ্বশুরের দেওয়া টেলিভিশন ছাড়া দেখতে পারবা না। তুমি কি খয়রাতির পোলা? যদি টেলিভিশন দেখার এতই শখ হয়
তাহলে বউয়ের বাপের কাছ থেকে কেন শুক্রবার দিন বাইতুল মোকাররমের সামনে শানকি নিয়ে বসো, সেও ভি আচ্ছা, তবুও কন্যা পক্ষের কাছের থেকে দাবি করে নিবে না, হারাম। বিনা যৌতুকে বিবাহ করবে। আমি সব কথা কেন বলি? এই জন্য বলি, আজকে যৌতুকের বলি হচ্ছে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ অবলা নারীরা। এ সমস্ত মেয়েরা একটা যৌতুকের ঘড়ি অথবা একটা টেলিভিশন দিতে পারে নাই বলে স্ত্রীকে পিটিয়ে পিটিয়ে গরুর মতো করে হত্যা করেছে এই জাতি বাংলাদেশে। করে নাই? করেছে না? পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে তারপরে বলেছে যে পেটের ব্যথায় আত্মহত্যা করেছে। সুতরাং আমি যুবকদের বলতে চাই, যুবকেরা যারা বিয়ে করো নাই, যৌতুক ছাড়া, যৌতুক হারাম, যৌতুক ছাড়া বিনা যৌতুকে বিবাহ করতে প্রস্তুত যেসব তরুণ আর যুবকেরা হাত উঁচু করে দেখো, হাত উঁচু করে রাখো। স্লোগানের দরকার নাই, শুধু হাত উঁচু করে রাখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসুন, হাত নামান, হাত নামাও। যখন বললাম আপনি বিয়ে করেন না এখনো, আশ্চর্য কথা। যখন বললাম যারা বিয়ে করে নাই, যৌতুক ছাড়া বিয়ে করবা, যারা হাত উঁচু করো, আমার কাছে মনে হইল গোটা মাহফিলে কেউ বিয়েই করে নাই। তার মানে কি? তার মানে হলো এই মাহফিলে 95% এসেছে জওয়ান তরুণ। যুবকদের বলতে চাই, যুবকেরা তোমাদের দায়িত্ব সবচাইতে বেশি। কার দায়িত্ব বেশি? তোমার দায়িত্ব বেশি। বৃদ্ধের 70 বার আল্লাহ বলা আর তোমার একবার আল্লাহ বলা, গালফ অফ ডিফারেন্স। বুড়ো মানুষেরা আল্লাহ আল্লাহ তো করবেই, কোমরে ব্যথা লাগে দাঁড়াইতে গিয়ে কয় আল্লাহ, হাঁটতে গেলে পায়ে ব্যথা লাগে আল্লাহ, ভাত খাইয়ে হজম হয় না কয় আল্লাহ। জওয়ানের তো ওইসব অসুবিধা নাই, লোহার কলই খাইয়ে হজম করে। মশা যদি গায়ে পড়ে আস্তে একটা টিপ দিলে মশা মরে, কিন্তু গায়ে তো শক্তি লাগাবে কোথায়? এমন থাপ্পড় মারে, মশা তো মশা, ছাগল হইলেও মরে যেত। গায়ে শক্তি, শক্তির উন্মাতাল টকবগে রক্ত পা থেকে মাথা পর্যন্ত ছটফট করতে থাকে। এই যুবক যদি একবার ডাকে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন। তার মধ্যে ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত করেছে, চোখের পানি ফেলেছে। যুবকেরা, কোনদিন কি এই সুযোগ হয়েছে রাতের বেলায় জেগে তাহাজ্জুদ পড়েছো? তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। তোমাদের নেতারা ওই সব নেতা নয় যারা তোমার হাতে বইয়ের পরিবর্তে, কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেয়। এরা নেতা নয়, এরা শয়তান। জোরে বলো, এরা কি? ওই সব নেতাই নেতা যারা তোমাকে নামাজ, যারা তোমাকে সেজদা দিতে বলে, যারা তাহাজ্জুদ পড়তে বলে, যারা চোখের পানি ফেলতে বলে, ওরাই হলো ভালো নেতা। ওদের অনুসরণ করো। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কও আমিন। যুবক ছেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা শোনো। রব্বুল আলামিনের দয়া, তার রহমতের নজর যদি পড়ে যায় তাহলে কি হয় শোনো। পড় গিয়া জিস পর নজর বন্দা কো মৌলা কর দিয়া, পড় গিয়া জিস পর নজর বন্দা কো মৌলা কর দিয়া, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। আল্লাহর রহমতের নজর কোনো এক ফোঁটা পানির উপরে যদি পড়ে, পানি ফোঁটা প্রশান্ত মহাসাগরে পরিণত হয়ে যায়। কান্দো আল্লাহর কাছে যুবকেরা, চরিত্রহীনতা ছেড়ে দাও। এক শ্রেণীর যুবক আছে যারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কি বলে, মহিলা কলেজ, মহিলা উচ্চ বিদ্যালয় যখন ছুটি দেয়, ছুটির সময় মহিলা কলেজ
মহিলা হাই স্কুলের সামনে গিয়ে এতিমের মতো খাড়ায় থেকে, আরে বাবা তুমি ওখানে দাঁড়াইছো কেন? এখানে মেয়েরা বের হবে, মেয়েদেরকে সম্মান করতে শেখো। পরের মেয়েকে, অন্যের একটা মেয়েকে তুমি যে উত্ত্যক্ত করো, এইরকম তোমার বুইনেরে যদি কেউ উত্ত্যক্ত করে তোমার কেমন লাগবে বলেন? তাহলে তুমি যে এটা করতেছো, অন্যের বোনের প্রতি যদি তোমার বোনের প্রতি কেউ করে তোমার যেমন লাগে ওর ভাইয়েরও সেরকম লাগে। সুতরাং পরের মেয়ে দেখলে নিজের মায়ের মতো দেখো, নিজের বোনের মতো সম্মান করো, তাহলে নারীকে মর্যাদা দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, আল্লাহ তোমার প্রতি রহম করবেন। মনে করো না যে তোমার দল ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবা, দল কোনোদিন চিরকাল ক্ষমতায় থাকে না। গাড়ির চাকা সব সময় যদি উপরে থাকতো গাড়ি চলতোই না। চাকা কখনো উপরে যায় নিচে আসে, ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং আজ যারা ক্ষমতায় আছে কাল তারা থাকবে না, অন্যরা আসবে। কাজেই ক্ষমতার বাহাদুরিতে অস্ত্র নিয়ে মানুষকে নির্যাতন করো না, নারী নির্যাতন করো না। মানুষ বদদোয়া দেবে, তুমি যদি ভালো হও লোকেরা দোয়া করবে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটার প্রতি রহম করো। এই যে শহীদ আবুল কাসেম পাঠাগারের, আহারে মনে পড়ে গেল আবুল কাসেমের কথা। শহীদ আবুল কাসেম তারুণ্যের প্রতীক, দাঈ ইলাল্লাহর প্রতীক। ঢাকা শহরে এককভাবে যে দাওয়াতের কাজ করেছে তার কোনো নজির নাই। এই ছেলেটাকে যে মা পেটে ধরেছে, সে মায়ের জন্য প্রাণ ভরা দোয়া। ওই মা আজকে নারীদের প্যান্ডেলে বসা আছে, শহীদ কাসেমের মা। শহীদ কাসেমের মায়ের জন্য দোয়া করি। মা আপনি ঘাবড়াবেন না, শহীদ কাসেমকে পেটে ধরে আপনি ধন্য হয়েছেন। জান্নাতের ফুল জান্নাতে চলে গেছে। ওই শহীদ কাসেম কিয়ামতের দিন আপনার এবং আপনার স্বামীর জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন শহীদ কাসেমের শাহাদাত মঞ্জুর করে নেন। এইরকম যদি ভালো হয় লোকেরা দোয়া করে, আর তোমার কাছে আছে অস্ত্র, আর পরের মেয়ে লোকের পিছনে ঘুর ঘুর করে বেড়াও, বদদোয়া হইতে থাকে। বদদোয়া করে লোকের, আল্লাহ এই শয়তানটা এর উপরে গজব দাও, পরে যে মায় পেটে ধরছে তারে কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও। বদদোয়া হয়। এই জন্য স্বাস্থ্য চেহারার উন্নতি হয় না, চোখ ক্রমেই গর্তে ঢোকে। চুল হয় ভাল্লুকের মতো, চেহারা হয় খাঙ্কোশের মতো। মানুষে দেখে আর ভরসটে 2 গ্লাস পানি খায়, চিন্তা করে এমন শয়তান কোন মঙ্গল গ্রহ থেকে নাজিল হলো। আমার যুবক ছেলেরা, মহিলাদেরকে সম্মান করতে শেখো, আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবেন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে ইসলামের জন্য জীবন দিয়েছে প্রথম যুবকেরাই দিয়েছে। সুতরাং ইসলাম কবুল করেছে যুবকেরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু, সব ছিলেন যুবক আর তরুণ। সুতরাং তোমাদের অবদান বেশি ইসলামের জন্য। ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, আল্লাহর দ্বীনের উপরে থাকো, নারীদেরকে সম্মান করতে শেখো। মা বোনদেরকে বলবো আপনারাও পর্দায় থাকবেন। ওনাদের ব্যাপারে হাজার হাজার মা বোনেরা এসেছিলেন এই প্যান্ডেলে, তাদের ব্যাপারে কথা হয়ে গেছে, নতুন করে কিছু বলতে চাই না। তবে নারীর অধিকার ইসলাম সবচাইতে বেশি দিয়েছে, এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারে নাই। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, স্বামীদের উদ্দেশ্যে বলছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। কান সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে টাকা পয়সা দিন, মহারানার টাকা আদায় করুন। মহারানার টাকা যারা আদায় করবেন না, কিয়ামতের দিন স্ত্রী যদি মাফ না করে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। সহজ কিস্তিতে মহারানা আদায় করার একটা ফর্মুলা আমি আপনাদেরকে শোনাবো। বিরক্ত হচ্ছেন না তো? সেই ফর্মুলা হচ্ছে এই, মহারানার টাকা বাকি পড়ে গেছে 1 লাখ 2 লাখ, মহারানা বেঁধেছেন 50,000, দিতে পারেন নাই, দেন নাই, ইচ্ছে করে দেন নাই। কিন্তু আজকে যখন শুনলেন মহারানার টাকা আদায় যদি না করেন আর বউ যদি মাফ না করে, কিয়ামতে কিসের কাতারে দাঁড়াতে হবে? জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। তাহলে আদায় করা কি ফরজ, মহারানা আদায় করা কি? কিভাবে আদায় করবেন? আজকে রাত্রেই বউর সাথে মিটিং করুন। স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে আমার এই মহারানার একটা চুক্তি ছিল,
আমি সেই চুক্তি অনুযায়ী তোমার টাকা আমি দিতে পারি নাই, আমি তোমাকে এই টাকাগুলি পরিশোধ করতে চাই। প্রতি মাসে 500, 1000 যার যেমন সামর্থ্য আছে বা ইনস্টলমেন্ট আমি তোমাকে টাকা পরিশোধ করে দেব। আপনি দেখবেন স্ত্রী রাজি হয়ে যাবে। আল্লাহ চান স্ত্রীদের হাতে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ চান। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, স্ত্রীকে যদি পর্বতুল্য সম্পদ দাও তার থেকে কণা মাত্র ফিরাইয়া নিও না। কোন সুবহানাল্লাহ। মেয়ে লোকদের কাছে কিছু টাকা থাকুক, এটা আল্লাহ পছন্দ করেন। সুতরাং আপনি বাই ইনস্টলমেন্ট টাকা পরিশোধ করে দেন। পরিশোধ অর্ধেক করেছেন, এর মধ্যে মরে গেছেন, আল্লাহ পাক সবটা টাকা পরিশোধ করছেন বলে কিয়ামতে ধরে নেবেন, যেহেতু আপনি দেওয়ার চেষ্টার মধ্যেই তো ছিলেন। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর মহারানার টাকা অবশ্যই আদায় করবেন, স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করবেন, তাদেরকে অসম্মান অথবা অমর্যাদা করবেন না। অধিকার কিন্তু সমান। অধিকার কি? বিয়ে করেছেন বলে আপনি কিন্তু নবাবজাদা নসরুল্লাহ খানের ভাইপো হয়ে যান নাই। আপনার স্ত্রী আপনার সাথে সমান অধিকার রয়েছে। চিরকাল আপনার বউ আপনার কাপড় চোপড় ধুয়েছে, আপনিও কখনো আপনার স্ত্রীর কাপড় চোপড় ধুয়ে দিন। চিরকাল আপনার স্ত্রী আপনার জন্য মশারি টানিয়েছে, আপনিও কখনো সখনো মশারিটা টানায় দিয়েন। তার খোঁজ খবর নিয়েন, ভালো খাবারের দিকে লক্ষ্য রেখেন, যেহেতু মহিলারাই পুষ্টিহীনতায় বেশি ভোগে। ঠিক কিনা? ঠিক কিনা? বড় বড় মাছের মাথা, পেটি পুটি জম্মের খাওয়া খায়। মেহমান নিয়ে আসছে, খাইতে মজা লাগতেছে, ঘরে আরো পাঠাই দিচ্ছে, আরো আনো আরো আনো। এরপরে মহিলারা দিতে দিতে স্বামীরে খাওয়াইয়া, ছেলেরে খাওয়াইয়া, মেহমানরে খাওয়াইয়া, তারপর হাড়ির নিচে পড়ে থাকে সামান্য সুরুয়া, ওইটুক দিয়ে কোন রকম খায়। আপনার বাচ্চা আপনার স্ত্রী পেটে ধারণ করে, তার রক্ত, তার পুষ্টি, তার ভিটামিন সবচাইতে বেশি দরকার। অথচ নারীরা বাংলাদেশের সবচাইতে পুষ্টিহীনতায় বেশি ভোগে। আপনাদের খবর নেওয়া উচিত। স্ত্রীর খাদ্য খাবারের প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে দৌলত ছিল না, কিন্তু ঘরটা মোহব্বত দিয়ে ভর্তি ছিল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি গ্লাসে পানি পান করে যে গ্লাস রেখে দিলে গ্লাসের যেখানে আমি মুখ লাগাতাম রাসূলুল্লাহ সেই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। স্ত্রীদের তিনি ভালোবাসতেন। রাসূলুল্লাহ বলেছেন, তিনটা জিনিস আমি পছন্দ করি, নামাজ, সুগন্ধ আর স্ত্রী। সুতরাং স্ত্রীর সাথে ভালোবাসা করুন। পরের মেয়ে লোকদের সঙ্গে ভালোবাসা করলে, কুনজরে তাকালে আমলনামায় জিনার গুনাহ হবে। আর নিজের স্ত্রীকে ভালোবেসে স্বামী স্ত্রী উভয় যখন পরস্পরের হস্ত ধারণ করবে, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যে সংসারে আছে, এই সংসারে এসি না থাকুক, ডিসি না থাকুক, ফ্রিজ না থাকুক, কিছু না থাকুক, ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, দুইজন দুই দিকে, একজনে কয় 300 আর একজনে কয় 697। এক মাতব্বর বিচার করতেছে, লোকেরা কয় মাতবার সাহেব বিচার করতেছে না, আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়া। কি সর্বনাশ, তা আগে কও নাই কেন? দৌড়ে চলে গেছে নদীর ধারে। নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে? কয় পড়ছে এই জায়গা দিয়া। ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা। লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন? ভাটির পানি তো এই দিক, আপনার বউ তো এই দিক বাইসাতে গেছে। কয় বুঝবে না, এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স, বুঝবে না। এই বউ চিরকাল আমার উল্টা ছিল। আমি যদি কই দিন, সে কই তো রায়। আমি বলতাম তারা উঠছে, সে কয় সূর্য উঠছে। আমি যদি বলতাম 300, সে কই তো 900। সারা জীবন আমার উল্টা চলছে। এই উল্টা বউ যে আজকে ভাটিতে যাবে, উজানে যাবে না, তা বিশ্বাস করি না, উজানেই গেছে। এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে। ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতে হবে, একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে, স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন আলহামদুলিল্লাহ। অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে
মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন। আমি এখন আপনাদের শেষ পর্যায়ে এসে গেছি। আমি এখন মুনাজাত করতে যাব। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা সব বসে পড়ে।